বাংলাদেশের মাথাগুলো লাগছে, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথাগুলো লাগছে। যে ছেলে মেয়েগুলো, যে তরুণরা আন্দোলনে এই হাসিনাকে হটাইতে পারছে, যে আন্দোলন যা খালেদা জিয়ার যারা ট্রিটমেন্ট দিতে বিদেশে নিতে পারে নাই, খালেদা জিয়ার বাড়ি যখন ছুড়ে শেষ হয়ে গেল তখন আন্দোলন করে খালেদা জিয়ার বাড়িটা রক্ষা করতে পারে নাই, 57 জন সেনা অফিসার নিহত হওয়া বিচার আদায় করতে পারে নাই। এই তরুণগুলো কিন্তু সেই একটা রাস্তা খুলে দিছে। সেই রাস্তা যখন খুলে দিল, আমাদের প্রবীণদের কাজ ছিল ওই তরুণদেরকে কাছে এনে ওদেরকে হাতে কলমে আমাদের রাজনীতি শিখানো। আমরা হাতে কলমে রাজনীতি শিখাতাম, আমরা কূটনৈতিক সম্পর্ক কিভাবে করবো শিখাতাম, আমরা কালচারাল লড়াইটা কিভাবে করবো শিখাতাম, ভারতীয় আধিপত্য মুক্ত কিভাবে থাকবে শিখাতাম। সেটা না করে আমরা হাত ছেড়ে দিচ্ছি বাচ্চাদের, এবং বাচ্চাদেরকে বিভিন্ন গালিগালাজ করা শুরু করে দিচ্ছে। হাতের বয়সী, কোমরের বয়সী, বোঝে কি, নাতির বয়সী, ছেলের বয়সী। আমি বলি এই বয়ান যারা তৈরি করছে তারা সবাই আমার ওসমানের মাথায় গুলির জন্য দেয়। শুধু ভারতের উপর একা হবে না, এই ভারতের মধ্যে যারা আমরা আছি তারা কার? আমরা বাংলাদেশি না? আমরা কি ভারতের নাগরিক? এই খালি ক্ষমতা লাগবে, টাকা লাগবে, এই জন্য চাটে, খালি চাটে, এত চাটাচাটি লাগবে কেন? 24-এর পরে আওয়ামী লীগ যখনই ধরে নিয়ে যায় অন্যান্য রাজনৈতিক দলরা তাদেরকে নিয়ে ছাড়াই নেন। সকল রাজনৈতিক নেতাদের প্রতি, দেশপ্রেমিক নেতাদের প্রতি একটাই আহ্বান, আপনারা যখনই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করে আপনারা কাউকে ছাড়াতে যাবেন না।